আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে আমি শেয়ার করব ভারতের কেরালা রাজ্যে রুম ভাড়া মানে রুম রেন্টে কত টাকা করে কেমন রুম পাওয়া যায়। তো আমরা যেহেতু একটা রুমে ফ্ল্যাটে রয়েছি, তো সেই ফ্ল্যাট কেমন এবং কত টাকা ভাড়া, সেই ফ্ল্যাটে কী কী রয়েছে, তো সবটা নিয়ে আজকের ভিডিওটা শেয়ার করছি। আই হোপ আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লাগবে। তো চলুন প্রথম থেকে শুরু করি। তো এই হচ্ছে সেই ফ্ল্যাট, আর ফ্ল্যাটের ভিতরে সবটা শেয়ার করব। এটা হচ্ছে ফ্ল্যাটের বাইরের মেন গেট, এটা হচ্ছে এই গেটটা হচ্ছে মেন, এখান থেকে ফ্ল্যাটের ভিতরে ঢুকবো। আর এই ফ্লোরে 3টা ফ্ল্যাট রয়েছে। আর এই ফ্ল্যাট থেকে আজকে এই ফ্ল্যাটটা ছেড়ে দিয়েছে, যারা ভাড়ায় ছিল তারা হচ্ছে গিয়ে আজকে এই মাত্র ওনারা বেরিয়ে গেছে। তাই ভাবলাম একটা ট্যুর দিয়ে দিই আপনাদের মাঝে, যে আমাদের রুম এবং আমাদের রেন্টের যে ভাড়া নেয় সেই ভাড়া অনুযায়ী এই রুমটা কেমন। তো প্রথমে আমি মেন গেটটা খুললাম, আর ভিতরে হচ্ছে গিয়ে অনেকটা পরিমাণে কাগজপাতি রয়েছে, যেহেতু তারা এই মাত্র বেরিয়েছে, এখনও রুমটা ক্লিন করা হয়নি। ওনাদের যেগুলো জিনিসপত্র ওনারা নিয়ে চলে গেছে। আর এই যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, এখানে যা কিছু রয়েছে জাস্ট শুধুমাত্র একটা ফ্যান ওপরে সিলিংয়ে, বাদ বাকি সবটা নিজের থাকতে হবে। মানে আমরা যেটা ইউজ করব সেগুলো আমার রুমটাও সেম, কিন্তু আমাদের রুমে অনেকটা জিনিস রয়েছে, তাই আমি আমার রুমটা ঘুরে দেখাতে পারলাম না। তাই ভাবলাম একটু এই রুমটা শেয়ার করি, সেম আমাদের রুমের মতো। তো ঢুকতেই একটা হল রুম, আর এখানে রয়েছে বেসিং, যেটা আমরা ওয়াশ করতে পারবো হাত এবং মুখ। তারপরে রয়েছে এখানে ওয়াশিং বেসিন রাখার জন্য একটা ট্যাপ কল। তারপরে এই যে এটা হচ্ছে হলের উপরে একটা সিলিংয়ে ফ্যান রয়েছে, একেবারে মেন গেট থেকে এইভাবে দেখা যায়। তো যেহেতু রুমটা ক্লিন করা নেই, তো এগুলো একটু ইগনোর করবেন, জাস্ট রুমটা কেমন সেটাই শেয়ার করছি। রুমটা চকচকে সবটা রয়েছে, বাস একটু ঝাঁটানা নেই, ঝাঁটিয়ে দিলে কিন্তু ভালো হবে। তো যেহেতু শেয়ার করছি তাই বলে দিলাম যে কেন এমন। এই মাত্র ওনারা বেরিয়ে গেছে, বিকেলের মধ্যে হয়তো ক্লিন হয়ে যাবে। তো আমি ক্লিন করার আগে একটু ভিডিওটা শেয়ার করছি। তো এই হচ্ছে রুমটা, আর রুমটা একটু ছোট, হলটা একটু বড় ছিল। রুমের মধ্যে 2টো জানালা রয়েছে, আর আমরা যে রুমে থাকি ওই রুমটা একটা জানালা রয়েছে, কিন্তু সেম একটা করে হল রুম, একটা করে বেডরুম। এই যে বেডরুমটা একটা এই সাইডে জানলা খুলে দেখাচ্ছি। এবার যেমন রুম তেমন তো দাম হবে। আর এই রুমটা ভাড়া কত নেয় সবটা শেয়ার করব। তো তার আগে ভালো করে রুমটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। তো জানলার পেছনে ভিউটা দেখিয়ে দিলাম, জানলা খুললে যে ভিউটা পাওয়া যায় সেটা দেখিয়ে দিলাম। তো এদিক থেকেও এই জানলাটাও খুলে একটু ভিউটা দেখাই। আর এই যে এগুলো হচ্ছে পুরোটা রাবার বাগান, এগুলো গাছ থেকে রস বার করে ওইটা দিয়ে রাবার তৈরি হয়। তো এটা হচ্ছে পুরোটা রাবার বাগান। তো আমি জানলাগুলো আবারও লাগিয়ে দিচ্ছি। আর আমি যেহেতু একাই ভিডিও করছি, আমার সঙ্গে আমার মেয়ে রয়েছে। আর এখানে হচ্ছে গিয়ে অ্যাটাচ বাথরুম, যেটা রুমের ভিতরে, রুমের বাইরে নয়। রুমের ভিতরে ঢুকে গেলে রুমের মধ্যে এই একটা দরজা, আর দরজা খুললে বাথরুম। এটা হচ্ছে বাথরুম, যেটা গোসল করার জন্য এক সাইডে একটু বড় করে, ভাড়ার রুম আলাদা থাকে না, এরকমই থাকে। আর আমি এই যে রুমটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের মতন পুরো সেম, বাট আমাদের রুমে যেহেতু অনেক জিনিসপত্র রয়েছে তাই আমি আমাদের রুমটা শেয়ার করলাম না, জাস্ট এটা দেখিয়ে দিচ্ছি। আর আমাদের মতনই সেম তাই। তো এই হচ্ছে পুরোপুরি ফাইনাল। একটু বাইরের থেকে দেখিয়ে দিলাম যে এই তো রুম, আর ওদিকে বাথরুম। আর এইদিকে হচ্ছে কিচেন রুম, যেটা হল রুম থেকে এক সাইডে কিচেন রুম, এক সাইডে বেডরুম। তো এইমাত্র কিচেনে ঢুকে পড়লাম, আর কিচেনের মধ্যে এই যে দেখায় পুরোপুরি অনেকটা স্পেস রয়েছে। আর উপরে একটু কার্নিশ রয়েছে, যেটা প্রয়োজন মতন অনেক কিছু রাখা যাবে। দেখতে পাচ্ছেন কত রকমের কার্টুন পেপার, নিউজ পেপার, প্লাস্টিক সবটা রয়েছে। এগুলো হচ্ছে গিয়ে জাস্ট ক্লিন করলেই পরিষ্কার হয়ে যাবে। আর এদিকে স্পেস রয়েছে নিচে রাখার জন্য, 4 সাইডে অনেক কিছু রাখা যাবে এইগুলাতে। আর আমাদের কিচেনের থেকে এই কিচেনটা একটু আলাদা, কারণ এই কিচেনটা যে এভাবে রয়েছে, যেই অনুযায়ী স্পেসটা রয়েছে, আমাদেরটা অত লম্বা নয়।
তো এই হচ্ছে গিয়ে সামনের জানালা। কিচেনটার মধ্যেও দুটো জানালা রয়েছে। তো সামনের জানালা থেকে যে ভিউটা দেখা যায় সেটা আমি একবার শেয়ার করি। আর জানলাটা কিন্তু অনেক বড়, এই জানলাগুলো অনেক বড় বড় করা হয়েছে। আর এই যে সুন্দর একটা ভিউ। আর এখন বাজে দুপুর 2:30টা। তো দুপুর 2:30টার সময় আমি ভিডিওটা শ্যুট করেছি। তো এই হচ্ছে একেবারে সামনের ভিউ। আর এখানে একটা ক্যাবিনেট রয়েছে যেখানে রান্নার যাবতীয় জিনিস রাখা যাবে, মশলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের রান্নাঘরে যেগুলো লাগে সেগুলোর মধ্যে রাখা যাবে। আর এখানে রয়েছে 2 থাকে। আর কিচেনের মধ্যেও একটা উপরে কার্নিশ রয়েছে যেখানে প্রয়োজন মতন কোনো কিছু রাখার জন্য। ঘরের ভিতরেও কার্নিশ রয়েছে। তো এই ক্যাবিনেটটা একবার খুলে দেখাচ্ছি। দেখুন, উপরে হচ্ছে গিয়ে একটা তাক এবং নিচে 2 থাকের একটা ক্যাবিনেট। তো রুমটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু আমি আমার রুমটা দেখাতে পারছি না, তাই ভাবলাম এই রুমটা শেয়ার করি। তো এই যে এখানে গ্যাস লাইন করা হয়েছে, আমরা আসার পরে করা হয়েছে। তো ওখান থেকে এখনো গ্যাস লাইন আসে না, নর্মালি সিলিন্ডার ব্যবহার করতে হয়। তো এখানে রয়েছে একটা বেসিন যেটা দিয়ে থালা বাসন ধোয়া হবে। আর এখানে সবকিছু ট্যাঙ্কের পানিতে করা হয়। আর পানির জন্য আমরা প্রত্যেক মাসে 200 টাকা করে দেওয়া হয়। আর যেগুলো আমরা ভাত তরকারি যেগুলো বেঁচে যায় বা কাটা হাড় মাংস, হয়তো সবজি কাটতে গেলে যেগুলো বাদ চলে যায় সেগুলো ফেলার জন্য ডাস্টবিন রয়েছে। তো ডাস্টবিন প্রতি মাসে 200 টাকা করে নেয় ডাস্টবিন নিয়ে যাওয়ার জন্য। আর এই যে যত রকমের প্লাস্টিক রয়েছে, প্লাস্টিকগুলো নিয়ে যাওয়ার জন্য প্রত্যেক মাসে 60 টাকা করে নেয়। তো আপনারা হিসাব করে নেবেন। আর কারেন্টের বিল তো যেটার মতন, যার যেমন কারেন্ট ব্যবহার করা হবে সেই অনুযায়ী টাকা। এ হচ্ছে কিচেনটা, একেবারে আমি গেট থেকে দাঁড়িয়ে পুরোটা দেখাচ্ছি। তো এই হচ্ছে 8,000 টাকার রুম ভাড়ার। এই পুরো ফ্ল্যাটটার দাম হচ্ছে 8,000 টাকা। এবার আপনারাই বলুন 8,000 টাকার এই রুমটা ঠিক আছে কিনা। কেরালাতে ফ্যামিলি নিয়ে আসার যাদের ইচ্ছে বা প্ল্যান আছে তাদের হয়তো বা আজকের ভিডিওটা কাজে আসবে। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এটা হচ্ছে শুধুমাত্র রুমে থাকার যে খরচটা সেটাই আমি শেয়ার করেছি। এবার খাওয়া দাওয়া তো অনেক রয়েছে, কারণ এখানে সব জিনিসের অনেকটা পরিমাণে দাম, যেহেতু এখানে কাজের রেটও একটু বেশি এবং লেবার মিস্ত্রির রেটও যেমন বেশি, সেরকম সব জিনিসের খাওয়া দাওয়া বা প্রত্যেকটা জিনিসের দামও একটু বেশি। তো যাই হোক, আজকের ভিডিওটা কাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি সবার কাছে ভালো লেগেছে আমার আজকের ভিডিওটি। তো পুরো হোম ট্যুরটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন এখান থেকেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।